শরীর খারাপ লাগছে তাই না? তখন কত করে বললাম ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও। আমার শরীর খারাপ লাগছে না ফুলকি। তাহলে আমার মন খারাপ লাগছে। আর কেন মন খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। অনেক সময় হয় না, ধর একটা কিছু বাজে স্বপ্ন দেখলাম, মনে হয় কিছু একটা হারিয়ে গেল, কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরে ঘুমটা ভেঙে যায়, তারপরে ভীষণ মন খারাপ করে। কেন করে কিছুতেই বুঝতে পারি না। ঠিক সেরকম দুঃস্বপ্নই তো। ঝিলিকের এই বাড়িতে ফিরে আসাটাই তো দুঃস্বপ্নের মতো। কিন্তু আমি তো সেটাই করেছি যেটা আমার মন চেয়েছিল। আমার মন চেয়েছিল ওকে অনেকগুলো কথা শুনিয়েছি। তাহলে কেন এত খারাপ লাগছে আমার? কেন লাগছে? মা, তুমি না বুঝলেও আমি বুঝতে পারছি তোমার কেন মন খারাপ লাগছে। কেন? আসলে আমার মা তো খুব ভালো। কাউকে কষ্ট দিয়ে কথা বললে আমার মার মনটাও খারাপ লাগে। খালি ভাবে কেন বললাম, না বললেই তো হতো। আর এসব ভাবলে তো মন খারাপ করবেই, তাই না মা? তাই হবে হয়তো। তাই হবে না, তাই হয়েছে। আমি এখন নিজেকে দিয়ে বুঝতে পারছি না। আমি তো কারোর দুঃখটা এখন দেখতে পারি না বলেই তো তোমাদেরকে দিয়ে ম্যাডামের কাছে বলালাম, মিথ্যে বলালাম, ভান করালাম যেন তোমরা মেনে নিয়েছো যে ঝিলিকে পড়ি। ফুলকি, একটা কথা শুনবি? কোনোদিন এরকম কোনো কাজ করিস না যাতে কেউ দুঃখ পায়। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো হয় না রে। মা, আমি কি করে সেরকম কাজ করব বলো? আমি যে তোমার মেয়ে। সবকিছু ফুলকির চাল ছিল হিরাম। ও মনির কাছে ভালো সাজার জন্য এই সবকিছু করেছে। ভালো হবে না, তোর মাকে কেড়ে নিয়ে ওর ভালো হবে। ভালো হওয়াচ্ছি আমি। কোথায় যাচ্ছ তুমি? माँ दी को सब कुछ सच बता। না হিরাম না, छोड़ दे। তুমি মনির কাছে যাবে না। আমার কথা শোনো, তুমি যাবে না। না, আমি যাবই। তুমি যাবে না। মনির কাছে যাবো, মনিকে সব কিছু বলবো। না হিরাম, तू चुप করে থাকবি, लेकिन मैं चुप नहीं रहूंगी। छोड़ दे। তুমি যাবে না হিরাম। যাবই। মনিকে বললে মনি খুব কষ্ট পাবে হিরাম। लेकिन एक दिन ना एक दिन तो मोनी के सब कुछ बोलते ही হবে झिलिका। कितना दिन छुपाएगी तू? हाँ, तब क्या होगा बोल? মনি তোকে পরি বনেতে চাইছে, ভাবছে কি তুই পরি আছে, তোকে বাড়ির বহू बनाते চাইছে। इससे अच्छा कि और ख्वाब देखने से पहले तू उसको सच बता दे। না হিরাম মা, না, তুমি যাবে না। তুমি মনির কাছে যাবে না। না হিরাম, তুমি যাবে না হিরাম। তুমি যাবে না। তুমি যাবে না হিরাম। তুমি আমার কথা শোনো।
তুমি যদি মনিকে এই কথাগুলো বলো মনির সর্বনাশ হয়ে যাবে तो पुलकी की सत्यानाश होगी। না হিরাম্মা, মনির সর্বনাশ হয়ে যাবে। তুমি এই কাজ করো না হিরাম্মা। छोड़ दे बिट्टू, छोड़, मुझे जाने दे। আমি বলছি তোমার তুমি জানে যাবে না। না হিরাম্মা। তুমি যাবে না হিরাম্মা, তুমি মনির কাছে যাবে না। बैठ। तोरा में सब पता नहीं। माँ जी के हम कुछ नहीं बताएंगे, कुछ नहीं। लेकिन हमार भी एकटा कथा तो के मैंने लेते हो। बोल तू राजे। राजी आछिस बोल। ঈশ্বর তোমার অসীম করুণা। যে কোনো কারণেই হোক রিন্টুকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছ, ঝিলিককে তার পরিচয় ফিরিয়ে দিয়েছ। আর একটা জিনিসই আমি তোমার কাছে চাই, রিন্টুকে আর ঝিলিককে এক করে দিতে। তুমি তোমার সব প্রার্থনা শুনেছ, এটা শুনবে না। তুমি আমার দৃষ্টি কেড়ে নিয়েছ, দেখতে পাই না আমি। শুধু যেটা দেখতে পাই সেটা হলো স্বপ্ন, আর আমার স্বপ্নের মধ্যেই আমি দেখি ঝিলিক বধূ বেশে আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমাকে মা বলে ডাকছে। মা, ঝিলিক, আমার এইটুকু স্বপ্ন তুমি পূরণ করবে না ঈশ্বর? আমায় দয়া করো প্রভু, ঝিলিক যেন আমার বাড়ির বউ হয়ে আসে, আমার রিন্টুর বউ হয়ে আসে, আমায় যেন মা বলে ডাকে, আমায় যেন মা বলে ডাকে। আর কিছু চাই না ঈশ্বর, আর কিছু চাই না। আর কি বলতে পারে মা? কত কথা বললাম ঝিলিককে, একটাও তো বাড়িয়ে বলিনি, মিথ্যে বলিনি, তাও কেন এত খারাপ লাগছে? কেন? ব্যাস, হাজার হোক, রক্তের সম্পর্ক তো, নিজের মেয়ে বলে কথা। কতগুলো কথা শোনালে। কথাটা কি তোমার মুখ ফসকে বেরিয়ে গেল, নাকি আমাকে শোনাবার জন্য বললে পিসি ঠাম্মা?
ও বাবা, তোকে আমি কেন কথা শোনাবো ফুলকি? না রে না, এমনি হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে।